আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আবার শুরু করেছি যে আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ইদগম কোথায় ওয়াজিব হয়। এর আগের ভিডিওতে আমরা ইদগমের পরিচয় জেনেছি, ইদগম দুই প্রকার, ইদগম কাকে বলে সেটা জেনেছি। তো আমি অলরেডি আগে লিখে ফেলেছি, এমনি লিখলে অনেক সময় নষ্ট হয়, সেটা তোমরাও জানো আর দেখতে অসুবিধা হয়। তো এখান থেকে আমরা বুঝি না, এটা তোমার মেইন বইতে লেখা আছে। তো এখানে কাওয়াইদ, ইদগম ওয়াজিব হওয়ার কাওয়াইদ মানে ইদগম ওয়াজিব হওয়ার যে সংজ্ঞাটা বা ডেফিনিশনটা বলি, সেটা আমরা কি বলবো দেখি। এখানে ডেফিনিশনটা হচ্ছে যে ইদগম ওয়াজিব হয় কখন, ইদগম ওয়াজিব হয় কখন সেটা আমরা একটু ক্লিয়ার হই। কখন এই সংজ্ঞার ভিতরেই তো পাওয়া যাবে যে কখন ওয়াজিব হয়। বলছে ইয়াজিবুল ইদগম, ইদগম ওয়াজিব হয়, ইয়াজিবুল ইদগম, ইদগম ওয়াজিব হয় ফি হারফাইনিল মুতামাসিলাইন, সাদৃশ্যপূর্ণ দুটি হরফের মাঝে, সাদৃশ্যপূর্ণ দুটি হরফের মাঝে, আও মুতাকারিবাইন অথবা নিকটবর্তী দুটি হরফের মাঝে। অর্থাৎ কি সে নিকটবর্তী দুটি হরফ, সেটা একটু আমরা জানা দরকার। নিকটবর্তী হরফ দুটি একটু আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম, এর আগের ভিডিওতে, যে হয়তো নিকটবর্তী মাখরাজের হতে হবে, নয়তো সিফাতের হতে হবে। নিকটবর্তী সিফাত বা নিকটবর্তী মাখরাজের হতে হবে, তাহলে এই ইদগমটা ওয়াজিব হবে। সেটাই বলছে ইয়াজিবুল ইদগম, ইদগম ওয়াজিব হয় ফি হারফাইনি দুটি হরফের মাঝে, মুতামাসিলান যখন হরফ দুটি সাদৃশ্য মানে একই রকম হবে, অথবা মুতাকারিবাইন যে দুটি নিকটবর্তী মাখরাজ অথবা সিফাতের হবে। এটা কখন হবে? ইদা সাকিনাল আউয়াল, যখন প্রথম হরফটি কি হবে, সাকিন বিশিষ্ট হবে। হ্যাঁ, আর পরবর্তী হরফটা কি হবে, তাহরিকে সানি মানে দ্বিতীয় হরফটি কি হবে, দ্বিতীয় হরফটি হরকত বিশিষ্ট হবে। দ্বিতীয় হরফটি কি হবে, হরকত বিশিষ্ট হবে। এখানে একটা ওয়াও দিয়ে নিবে, ঠিক আছে। এখানে একটা বলছে এবং তৃতীয় হরফটি হরকত বিশিষ্ট, তার মানে প্রথম হরফটা এই যখন আমরা ইদগমটা করব তার মাঝে প্রথম হরফটা সাকিন বিশিষ্ট এবং দ্বিতীয় হরফটা হরকত বিশিষ্ট। প্রথম হরফটা সাকিন, দ্বিতীয় হরফটা হরকত বিশিষ্ট। আচ্ছা, এটা গেল। এরপরে তোমরা আসো যে আমরা এটার উদাহরণ দেখতে চাই। উদাহরণটা কি? উদাহরণটা যদি বলি এক নাম্বারটার উদাহরণ ওই যে আমরা দেখেছিলাম মিসলাইনি, মিসলাইনি, মিসলাইনির উদাহরণটা যদি দেখি, উদাহরণটা কেমন, এবং দুই নাম্বারটার উদাহরণ যদি দেখি মুতাকারি, মুতাকারি বাইনি, বাইনি, ঠিক আছে। তো এটার উদাহরণটা কেমন সেটা একটু দেখি। যে আমরা একটু আগে দেখেছিলাম, তোমাদের বইতে দেখো এটা দেওয়া আছে যে আলফারু, আলফিরারু, সেটা যেটাই বলি আলফারু। তাহলে এখানে আলফারু আল মাদ্দু, এটার উদাহরণটা হচ্ছে আলফারুটা ছিল আলফারু, ঠিক আছে, ফারু। তাহলে এই দুটোটা হরফ আমরা প্রথমেই দেখেছিলাম, দুটোটা হরফ এক হওয়াতে একটা আরেকটার ভিতরে কি করেছে, মুতামাসিলাইন, মুতামাসিলাইন হয়েছে। এই দুইটা হরফ কি হয়েছে, মুতামাসিলাইন হয়েছে। এখন এই দুইটা কি করা, ইদগম করা ওয়াজিব হয়ে গিয়েছে। তার মানে এখানে কি করব, আল ফারু, এই যে ফারু, ফারওয়া, অতীতকাল বানালে ফারওয়া আর ভবিষ্যৎকাল বানালে ইয়াফিরু, এরকম হবে, ঠিক আছে। আবার মুতাকারিবাইন, দেখো এটা একটু আমরা ভিন্নভাবে দেখবো। ওখানে যেটা দেখেছিলাম, ওখানে তোমার বই থেকেই বুঝাবো যে ওয়াস্তাগফির রাব্বাকা, এখানে তোমার বইতে আছে, এখানে কয়েকটা আছে লাম ইয়ালআব বা ইসমে, এটা না বলে আমরা বলি ইস্তাগফির রাব্বাকা, ঠিক আছে। ইস্তাগফির, এটা একটু বলি ইস্তাগফির, রাব্বাকা। দ্রুত দৌড়াবে কেন রে কলম রে, আস্তাগফির রাব্বাকা। দেখো এই দুটি হরফ একই রকম হতে পারে। হ্যাঁ, আমরা এই সংজ্ঞাতে কিন্তু এটাই বলেছিলাম যে মেইন মেইন এর আগের ভিডিও দেখবা, মেইন ভিডিওটা, যে দুটি নিকটবর্তী হতে পারে বা একই রকম হতে পারে, বা দুটি পাশাপাশি শব্দ হতে পারে বা একই শব্দ হতে পারে। এই মুতাকারিবানের আমরা সংজ্ঞাটাতে বলেছিলাম। সেই দুটি দেখো, এই দুটোটা, এখানে এই একটা শব্দ আলাদা, এখানে ওয়াস্তাগফির, এখানে এই একটা শব্দ আলাদা ইস্তাগফির। এই দুটো শব্দ একইভাবে পাশাপাশি হওয়াতে কিন্তু এখন শেষে কি হবে জানো, এই র এবং এই বা, এখানে রব্বাকা, এখানে এই যে ফা যদি বলি, এই যে ফাটা যদি বলি, আচ্ছা, এখন এখানে এই যে রব্বাকা, এই রটা বাদ হয়ে যাবে, এই রটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। এটা বাদ হয়ে যাবে, কি বাদ হয়ে, এই যে রব্বাকা, ফির রব্বাকা, ফির র, ফির র,
র বা জবর রব, বা জবর বা, রব্বা, কা জবর। হ্যাঁ, এখন এই রটা দুটো র থেকে একটা র বাদ হয়ে যে এ বায়ের ভিতরে ঢুকে যাবে, একটা র বায়ের ভিতরে ঢুকে যাবে। পড়ার সময় এটা কি পড়ার সময় বলতে হয় না মুতাকারিবাইন, এটা পড়ার ক্ষেত্রে, ঠিক না? কিরাত পড়ার ক্ষেত্রে সংজ্ঞাতে সেটাই দেখেছিলাম। তাহলে এখানে কি হয়েছে, ওয়াস্তাগফির রব্বাকা। তাহলে এইরকম করে আমরা কোরআন শরীফে অনেক ধরনের বা হাদিস শরীফে বা আরবি ভাষাতে অনেক ধরনের এই ঘটনাগুলো ঘটে থাকে। তো আমরা এখানে ওয়াজিব হয় কখন সে ব্যাপারটা জানলাম, হ্যাঁ, এবং ওয়াজিবের কি কি করতে হয় সে ব্যাপারটা, এবং আমরা পরবর্তী ভিডিওতে জানবো, আমরা ছোট ছোট করে ভিডিও বানাবো, আমরা পরবর্তীতে জানবো ওয়াজিবের প্রকারভেদ, ঠিক আছে, মানে এই ওয়াজিব হওয়ার শর্ত কি কি শর্ত হলে ওয়াজিব হয়। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম।